চিংড়িঘাটায় পার্কিং বিবাদে দুই তরুণীকে মারধরের ঘটনায় গ্রেফতারি পরেও জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল কর্মী টিঙ্কু মণ্ডল। ধৃত টিঙ্কু মণ্ডলকে জামিন দিল বিধাননগর মহকুমা আদালত। শিয়ালদার এক হোটেলে পবন পাসওয়ান নামে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত টিঙ্কু। বুধবার রাতে হোটেলে হানা দিয়ে তাকে পুলিশ গ্রেফতার করে। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়। 19শে মার্চ হামলার দিন অভিযোগকারী তরুণীকে মাথার সিটি স্ক্যান এবং ইএনটি পরীক্ষা করতে বলেছিল আদালত, কিন্তু সেই দিন ওই পরীক্ষা তিনি করাননি। এতেই স্পষ্ট হচ্ছে ইটের আঘাত গুরুতর নয় বলে পর্যবেক্ষণ বিচারকের। এই কারণেই অভিযুক্তের বিরুদ্ধে 307-এর মতো গুরুতর ধারায় মামলা রুজু করা উচিত হবে না বলে মন্তব্য করেন বিচারক। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার ভাবনা অভিযোগকারীদের। 26-এর আগে সংসদে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন। পশ্চিমবঙ্গ সরকারের জন্য সীমান্তে 450 কিলোমিটার এলাকায় কাঁটাতার লাগানোর কাজ আটকে রয়েছে। কাঁটাতার লাগাতে গেলে শাসক দলের ক্যাডারদের মাথা ধর্মীয় স্লোগান। लोकसभाয় সরব অমিত শাহ। 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, ये भूमि नहीं देते हैं। मान्यवर, जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। और मान्यवर, मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। और मान्यवर, इससे आगे ये 450 किलोमीटर शायद ये भाषण सुनकर ममता जी भूमि दे भी दे, गया दिल्ली तक आ गए, आपके नाक के नीचे आया। मान्यवर, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है। मान्यवर, অনুপ্রবেশের পাশাপাশি সিএ নিয়েও আজ সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে সৌগত রায় বলছেন, অনুপ্রবেশ থেকে সিএ এসব নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি। আমরা বিরোধিতা করেছি, তা ও বলছে যে এর পরের বার ও নির্বাচন জিতে ওরা বর্ডার ফেন্সিং করবে, জন্মে নির্বাচন জিততে পারবে না। আমরা সেটা ওকে বলে দিয়েছি। বাজে কথা, এগুলো বিজেপির প্রচার, আর অমিত শাহ তো বিজেপির মূল প্রচারক, তো বলবেই কথা। সিএ করে এখন পর্যন্ত 100 লক্ষ ওরা নাগরিকত্ব দিতে পারেনি।